أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজ। শুক্রবার দিন জোহরের পরিবর্তে জুমার নামাজ হয়ে থাকে। প্রথম 4 রাকাত কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা, তারপর জুমার খুতবা ফরজ, তারপর 2 রাকাত ফরজ, তারপর 4 রাকাত বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা অথবা 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। সব মৌসুমে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার পর আগেই পড়ে নেওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা জুমা ও দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন, প্রথম রাকাতে সূরা আলা ও দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করতেন। এরূপ করা মুস্তাহাব। সুনানুত তিরমিজি আবওয়াবুল জুমআ। অসুস্থ ও মাজুর ব্যক্তিদের জন্য মুস্তাহাব হলো জুমার জামাত হয়ে যাওয়ার পর জোহর নামাজ পড়া। আজান, ইকামত ও জামাত ব্যতীত মহিলাগণ জুমার জামাতের পূর্বে জোহর পড়ে নিতে পারে। 4 রাকাত কাবলাল জুমার নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি ক্বাবলাল জুমআহ। 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়ত করছি। জুমার 2 রাকাত ফরজের নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি ফারদি সালাতিল জুমআহ। জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ছি। 4 রাকাত বাদাল জুমআ নামাজের নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি বাদাল জুমআহ। 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়ত করছি। জুমার জামাত ওয়াজিব হওয়া শর্তসমূহ: আজাদ হওয়া, গোলামের উপর জুমা ওয়াজিব নয়। পুরুষ হওয়া, স্ত্রী লোকের উপর জুমা ওয়াজিব নয়। মুকিম হওয়া, মুসাফিরের উপর জুমা ওয়াজিব নয়। সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তি যে জুমার মসজিদ এবং নিজ ক্ষমতায় হেঁটে যেতে অক্ষম তার উপর জুমা ওয়াজিব নয়। যে বৃদ্ধ ব্যক্তি বার্ধক্যের দরুন জামে মসজিদে হেঁটে যেতে অক্ষম কিংবা অন্ধ তাদেরকেও রোগী মনে করা হবে। অবশ্য অন্ধকে কেউ ধরে নিয়ে যাওয়ার থাকলে তার উপর জুমা ওয়াজিব। যেসব ওজরের কারণে পাঞ্জেগানা নামাজের জামাত তরক করা জায়েজ, সেসব ওজর না থাকায় এরূপ কোনো ওজর থাকলে জুমা ওয়াজিব হয় না। পাঞ্জেগানা নামাজ ফরজ হওয়ার জন্য যেসব শর্ত জুমার জন্য সেগুলো শর্ত: যথা বুদ্ধিসম্পন্ন হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া। যাদের উপর জুমা ওয়াজিব নয় তারা জুমা পড়ে নিলে তাদের ফরজে ওয়াক্ত অর্থাৎ জোহর আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদত করতে পারি। হে আল্লাহ, হাসর ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।